কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। যদি এসে বলুন কি বলতে হবে, জেনে বলুন। হ্যাঁ, আবার কৃষ্ণ নিজেকে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে চলে যায়। তাই আপনাদের কাছে বলবো, আপনারা কাল থেকে রাধে রাধে বলবেন। সবার কাছে নিবেদন রয়েছে, যে যেখানে বসে আছেন, সংসারে যদি বাস করতে হয় তবে সংসারের জন্য তোমরা কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদো। সবাই শুনবেন ভালো করে। কৃষ্ণ কাঁদছে ঠিক কথা, জগৎকে শিক্ষা দিচ্ছে। সংসারে বাস করছো, কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য যদি কেউ কাঁদে, মেয়ের জন্য যদি কেউ কাঁদে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন মনে মনে ভাববেন যার জন্য করে চুরি, সে কি না বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব। এই বল, যে যেখানে বসে আছেন অতীব 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 মনোনিবেশ করে শুনবেন। এই চাঁদধরা লীলাটির মধ্যে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধুমাত্র লীলা গাইলেই হবে না, লীলার মাঝে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, যদি আপনারা কেউ নিতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবের মাধ্যমে আপনারা বহু কথাবার্তা শুনছেন এবং লীলা শুনছেন, আজকে সমক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। লীলার মাধ্যমে, পদাবলীর মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই। সংসারের জন্যে যেজন কাঁদে, সে জ্বালা তত বাড়ে, তারে ভেতরে তত জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু কেউ যদি সংসারে সারাদিন কাজকর্ম করার পর গোবিন্দের চরণে পড়ে একবার কেঁদে বলে, হে গোবিন্দ তোমার হলামি বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে। বাবা, সবাই বলে আমার হলো আমার হলো, কিন্তু গোবিন্দ তোমার হলো বলে কেউ কাঁদতে পারে না। হে গোবিন্দ তোমার হলো, যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। ওগো গোবিন্দ, তোমার নামে যদি একবার কেউ কাঁদতে পারে, তবে তারা মানবে জনমে সকল মায়েরা সবাই তাকাবেন। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমার জীবন লাভ হয়ে যাবে। বাবা, কাঁদার মতো কাঁদলে ভগবান তার হয়ে যায় গো। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, একটু শুনবেন ভালো করে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, তো যাবার আগে একদিন সুদামাকে তার স্ত্রী কুচেলা দেবী বলে উঠল, স্বামী, বলে কি এত অভাব? কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি তারকার রাজা, তোমার অভাবের কথা একবার শব্দ করবেন না কেউ।
তোমার অভাবের কথা একবার বলো কৃষ্ণকে। সুদামা বলেছিল, কুচেলা আমি অভাবের কথা বলতে পারবো না। আপনারা মন্দিরে গিয়ে বলেন কি, 4টে আপেল 4টে কলা দিয়ে কি বলেন, হে প্রভু আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক? না, বলবেন না। কেন? ভগবানের কাছে বলতে নাই। কেন? ভগবান তন্ত্র জানে তোমার কি আছে কি না, তুমি বলবে কেন? তুমি বসলেই তো বুঝতে পারবে তোমার কি আছে কি না। ছেলে যদি বারবার মায়ের কাছে যায়, মা যে বুঝতে পারে গো ছেলে কেন বারবার এসেছে। ভগবানের মন্দিরে বারবার বসে থাকবেন, ভগবান বুঝতে পেরে যাবে যে তোমার জন্য, ভগবানের জন্য তুমি কি করতে চাইছো। সুদামা বারবার কেঁদে কেঁদে বলছে, কুচেলা আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো, আমি যে কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণকে একটু কষ্ট দিতে পারবো না, কারণ আমার কৃষ্ণ যদি কষ্ট পায় তবে আমি সহ্য করতে পারবো। সবাই তাকান। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিল করে দে, দেখবি তুই আমায় পাবি। এই জগতে কে কটা আপেল দিল, কে কটা লেবু দিলে আমি জানি না, চোখের জলে ভেসে দিল কিনা ভেসে, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেম ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। কুচেলা দেবীকে বলল, যদি দিতে হয় আমার বন্ধুর কাছে তবে 4টা বাড়িতে তুমি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসো। 4টা বাড়িতে চিড়ে ভিক্ষা করে সুদামা একটা গামছাতে পুটুলি করে চলল কৃষ্ণের কাছে। সবাই তাকান, সবাই তাকান। কি প্রেমই দেখুন, এরকম প্রেম না থাকলে কি ভগবান পাওয়া যায়? সুদামা যাচ্ছে আর বলছে, দেখা দে কানা, দেখা দে ওরে কোন একবার দেখা দে। সবাই তাকাবেন, অনুভব করুন আপনি সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছেন। গামছাটাকে কাঁধে করে নিয়ে চিরের পুটলি বেঁধে রাস্তার পর রাস্তা হাঁটছে, পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। দেখা দে, দেখা দে রে না, তুই কি আমার মরণ সুখা দেখা দে। যেতে 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 পায়ে হঠাৎ একটা কাঁটা ফুটেছে। পায়ের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে। দ্বারকার পথ চোখের জলে আর পায়ের রক্তে ভিজে যাচ্ছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি তো এইটাই চাই, যে যত কাঁদবে সে তত আমার কাছে আসবে, যে যত চোখের জলে রাস্তা পিছিল করে দেবে সে তত আমার কাছে। তাই গৌর আমি বলব, মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার রাজ দরবারে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি প্রহরীকে বলেছে, আমার সুদামাকে এনে দাও, আমার সুদামাকে এনে দাও। সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল সেই সিংহাসনে ছেড়ে কৃষ্ণকে বসাইয়ে দেয় কৃষ্ণের চরণ।
কৃষ্ণ সুদামার চরণ দুটো ধরে মুখে নিয়ে বলছে, সুদামা তোর লাগেনি তো ভাই? রুক্মিণী, সত্য বাবা একটু জল এনে দাও, আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, আমি একটু পাগুলো ধুইয়ে দেব। যেই না একটা সোনার পাত্রে জল এনে দিয়েছে, তাকান, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাগুলো যখন কৃষ্ণ যখন সুদামার পাগুলো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু রে বাবা, যে সবাই ভগবানের পা ধুয়ে দেয়, এ আবার ভগবান নিজে পা ধুয়ে দিচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবে, রুক্মিণী ভক্ত আমার চরণে ধুয়াইয়ে দেয়, এতে কি আনন্দ পাই, আমি তো অনুভব করতে পারি না, করতে পারি না। আজ ভগতে আজ ভগতের চরণে ধরে আমি দেখিতে যাই, আমি দেখিতে যাই, ভক্তির প্রতি কেমন ভালোবাসা জন্মা। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান। অনেক কথা হবার পর হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি অনেক দিন পরে বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে না? তুই আমার জন্য কি এনেছিস? আমি তো ভিখারি মানুষ, আমি কি আনবো ভাই, আমার তো কিছু নেই, আমি তো ভিখারি মানুষ। কই দেখি 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 দেখি, না না, আমি কিছু আনিনি। মায়েরা সবাই লক্ষ্য করুন, চিড়ের পুটলিটা বগল দাবা দিয়ে রেখেছে। এই সুদামা, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। কই দেখি 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 দেখি, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। যে না জোর করে পুটলিটা এনেছে, বের করেছে, সবাই তাকান, দেখছে শুকনো চিড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটাকে নিরস করে দিয়েছে রে, আর তুই আমায় এত ভালোবাসিস যে তুই শুকনো চিড়ে আমার জন্য এনেছিস। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন এই সময়। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ও মা, বুঝেছি বুঝেছি, এই চিড়েটা যাতে আমার গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি তেমন করে তোকে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিদান। ওরে কানা নিতাই গৌর, সবাই মিলে উলুধ্বনি দিন, মায়েরা উলুদা উলুদা জোগাড়টা। আমি চোখের জলে চিড়ে ভিজে এনেছি, কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে। ওটা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি বল। ওটা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওটা বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। সবাই তাকান, সবাই তাকান। সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। এই যে হরিবাসর হচ্ছে, চিড়ের মালসাটা দিচ্ছেন, এই চিড়ে মালসার ভোগটার মধ্যে কি আছে একটু জেনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন। কি বললা? বলছে কি, হ্যাঁ রে শোনে রাখ, ওরে সুদামা রে, তুই যে এই ভিজে চিড়ে আমাকে দিলি, শুধুমাত্র এই ভিজে চিড়ে আমি খেলাম তা নয়, তা নয়, তোরে চোখের জলে ভিজানো চিড়ে শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই কলিযুগে যেখানে হরিবাসর হবে,
যেখানে চিড়ের মালসা থাকবে সেখানে আমার চোখের জলে ভাষা চিড়ে যাবে। আর চিড়ে প্রসাদ যে খাবে সে সুদামার মতো কৃপা পাবে। সে সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে। ও সে সুদামার মতো কৃপা পাবে। চিড়ে প্রসাদ খেলে পরে সুদামার মতো কৃপা পাবে। আজ চিড়ে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা ও যা চিড়ি প্রসাদ খেলে পরে, সুদামায়ের মতো কৃপা আজ পাবে। তোরে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে। আজকে কৃষ্ণ মা যশোদার কোলে কাঁদছে, আমাকে চাঁদ দিতে হবে। কেঁদে কেঁদে বলছে চাঁদ তুমি দেবে, তবে শোনো জাদু আমার গয়ে যা আনিয়া দে ও তাহা। আজি যদু মাগোয়ে যাহা। আবার আগে আনি আমার ওরে আগে আনি দেহ দেহ তাহা। ওগো জাদু আমার গয়ে যা। মনে মনে রে আজ জাদু জামা গয়ে যাহা মা গোয়ে ওরে হরি হরি। আজ আগে জানে দেখো তাহা। তবে গোপাল ক্ষীর মনে বাঁধে, তবে গোপাল ক্ষীর মনে বাঁধে গো, তবে গোপাল ক্ষীর মনে বাঁধে। আমারে তবে গোপাল থির ওই থির মনে বাঁধে রে। তবে গোপাল থির মনে বাঁধে গো। তবে গোপাল থির মনে বাঁধে। এনে দে এনে দে আরে এনে দে এনে দে এনে দে এনে দে। ওই আমায় এনে দে এনে দে। ওরে আমার গোপাল যাহা চাই এনে দে এনে দে। ও যা যে আমার গোপাল যাহা খায় এনে দে এনে দে। আমার গোপাল যাহা চাই এনে দে এনে ওগো দে। আমার গোপাল যাহা চাই। আমার গোপাল ওরে আমার গোপাল যাহা চাই। আমার গোপাল বলে, আমার গোপাল যাহা চাই। আমার গোপাল বলে, আরে আমার গোপাল যাহা চাই। আমার গোপাল ওই বলে, আমার গোপাল যাহা চাই। আমার গোপাল বলে এনে দে এনে দে। ওগো তবে গোপাল থির ওই থির নাহি ওগো থির মনে বাঁধে রে। তবে আমার থির মনে বাঁধে বাঁধে গো। তবে গোপাল থির মনে বাঁধে। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই কৃষ্ণ কিন্তু চতুরের শিরোমণি চোর। একদিকে চাঁদ বলছে কিন্তু কৃষ্ণের মতো পাকা চোর আর পৃথিবীতে কেউ নাই। ও মায়েরা, এখানে বাড়িতে যদি কারো চোর ঢোকে তবে কিছু নিয়ে যাই কিছু রেখে যাই,
কিন্তু কৃষ্ণ চোর যদি একবার এই যে কোন দিকে কোন দিকে, হ্যাঁ এই দিকে তাকাবেন। কি বললাম? দু চারজন কীর্তন শুনছে সবাই, আর দু চারজন খালি। এটারও উদাহরণ আমার কাছে আছে, দিলে একবারে কিন্তু দেবো না। এটারও উদাহরণ আছে। বাবা কিছু মনে করবেন না, একটু কথা বলে যাই। যে যেখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের আসরে সবাই নয়, দু চারজন কীর্তন হচ্ছে দিব্যি, আপনারা মাথা নাড়ছেন শুনছেন, আর দু চারজন খালি। আসলে আপনারা বৈষ্ণব বাবারা যদি অনুমতি দেন তাহলে বলবো, নাহলে বলবো না। বলবো কি? আচ্ছা, যদি অনুমতি দিলেন আমার বাবা, তবে অনুমতি দিলে বলি। এই গত পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা ছেলে আমাকে বলছে, প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে, তাবিজ তাবিজ? বললাম কেন? বলছে আমার স্ত্রী বিয়ের পর খালি আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? ক্যামেরা? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই যত গন্ডগোলটা করেছে। বলে কোথায় গন্ডগোল করেছে? মায়েরা দেখান। বিয়ের সময় আপনারা মাথায় একটা কাপড় নেন না, নি মালা বদল হয় না? জোরে বলুন হয় না? না আপনারা বলছেন হয়, কিন্তু এখন তার বলবে না হ্যালো আর গেল, না কি বলছে? হ্যালো আর গেল, মানে সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, তারপর দিয়ে সকালবেলা নিতাই গৌর হরি বল হয়ে গেল। একবার শুনবেন মন দিয়ে। তো মায়েরা তাকান, এই মাথায় কাপড়টা নিয়ে দেখুন, যখনই মেয়েটি স্বামীটার গলায় মালাটা দিতে যাবে, তার মানে কি? তখন শুভ দৃষ্টি হবে। স্বামী স্ত্রীর গলায় মালা দেবে, স্ত্রী স্বামীর গলায় মালা দেবে। যখন শুভ দৃষ্টি হতে যাবে, এরকম করে মালাটা দিতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকা। কোন দিকে শুভ দৃষ্টি হলো? কোন দিকে হলো? এই জন্য যারা বিয়েতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছে তারাই খালি, না না আপনাদের বলি নাই, এমনি তাকাচ্ছেন আর কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা 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 আচ্ছা, যখন বিয়ের কথা এলো তখন দুটো বলে যাই, একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, বিয়ের সময় হস্তবন্ধন হয় না বাবা? মায়েরা বলুন হয়নি? হস্তবন্ধন তার মানে কি? যতদিন বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো, আর তুমি আমার হয়ে থাকবে। তোমার হাত আমি ছাড়বো না, আমার হাত তুমি ছাড়বে না। কিন্তু কম বয়সে যখন নতুন বিয়ে হয়, তখন স্ত্রীকে স্বামী বলে সবিতা তুমি আমার কবিতা। আর যখন বয়স হয়ে যায়, ঘুরে সব মানে মানে কীর্তনে যে কি রস আছে, আমরা ঢালতে শুরু করি না, রাত শেষ হয়ে গেল, শেষ হবে না। কিন্তু কি করবেন, প্রতিদিনই ব্যাপার থাকে। এর মধ্যে শিক্ষণ নিয়ে বসে আছে, আমার বাবারা দেখতে পাবে। আচ্ছা মায়েরা, হস্তবন্ধনের কথা বললাম। এবার দেখুন, যখন মালা বদল হয় তখন দেখবেন রজনীগন্ধার মালা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? না, একটা আকন্দা ফুলের মালা দেওয়া হয়, একটা রজনীগন্ধার মালা। আচ্ছা, রজনীগন্ধা ফুলের মালাটা সাদা রং হয় না হলুদ রং হয়? জোরে বলুন। সাদা হয়। তার সাদা রঙের মালাটি স্ত্রী স্বামীর গলায় দিয়ে বলছে তুমি আমার শান্তি রক্ষা করো, আর আমি তোমার সাদা মালাটা গলায় নিলাম, আমি তোমার শান্তি রক্ষা করব। এটা কিন্তু কথা দেওয়া আছে আপনাদের, যে তোমার শান্তি আমি রক্ষা করব, আমার। কিন্তু সত্যি কি রক্ষা করে? রক্ষা করে? শান্তি রক্ষা করে? আচ্ছা বেশ, সে গেল। আচ্ছা ছেড়ে দিন, শান্তি করে যা করে। আচ্ছা, তার মধ্যে গোলাপ ফুল থাকে না রজনীগন্ধাতে? গোলাপ ফুলটা কি শিক্ষা দিচ্ছে? গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে কি দেখুন, গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে যে গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, রঙিন প্রেমের প্রতীক। বলছে এই যে গোলাপ ফুল, তোমার জীবনের আমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক, আর আমার জীবনে তোমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক। মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? মালা যখন বদল হচ্ছে, মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? তার মানে স্ত্রী বলছে আমার মালাতে যত ফুল, এরা আমার আত্মীয় স্বজন, তোমাকে দায়িত্ব দিলাম। আর তোমার মালাতে যত ফুল, তোমার আত্মীয় স্বজন, আমি দায়িত্ব নিলাম। কি শিক্ষা আছে প্রতিটি গানের মধ্যে, প্রতিটি কথার মধ্যে শিক্ষা আছে। শুধু নিতে পারলেই হলো, আপনাদের কিন্তু লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যে এখন বসে আছেন, কৃষ্ণ হচ্ছে জগতের বিরাট বড় চোর। কৃষ্ণের মতো চোর আর নাই এই জগতে। কেউ যদি চুরি করে, কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু কৃষ্ণ চোরে যদি একবার ভক্তের হৃদয়ে ঘরে ঢুকতে পারে, তাকে পথের কানাল করে দেয়। সে শুধু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ছাড়া কিছুই বুঝে না। একবার যদি কৃষ্ণ চোরে কারো ভেতরে ঢোকে, আহ্বান করুন যেন আপনাদের ভেতরে কৃষ্ণ চোর ঢুকতে পারে। ভগবান চুরি করেছে 6টি পদ্ধতিতে। কি কি বলছে?
বলছে নবাশুদ্ধ শ্যামলকান্তিং চূড়ং, মেঘের বর্ণটা চুরি করেছে। রাধে কায় হৃদয়স্য চূড়ং, রাধারানীর হৃদয় চুরি করেছে। 2 মায়েরা বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চূড়ং, বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি করেছে? বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি? দুকুলস্য চূড়ং, মানে বজগোপীদের বসন চুরি করেছে। কটা হলো? 4টা। পলাশিতাং সর্বস্ব চূড়ং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। আর কি না? সাধুজনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ তুমি চুরি করে নাও। একটু মজার ঘটনা শুনবেন। কৃষ্ণ এত বড় চোর, এ চোরকে ধরা বড় মুশকিল। আচ্ছা মায়েরা, কৃষ্ণের বাবা নন্দ রাজার 9 লক্ষ ধেনু ছিল, এত দধি দুগ্ধ ঘিত, তাহলে সেই দই খেতে বা ননি খেতে কেন পরের বাড়িতে যেত? আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনার বাড়িতে যদি কেজি কেজি ননি থাকে, আপনার ছেলে পরের বাড়িতে খেতে যাবে কেন? কৃষ্ণ কেন খেতে যেত? ব্রজগোপীরা যখন নবনীটা টাঙিয়ে রাখত, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেব বলে রেগে দিত। হে গোবিন্দ, এ নবনী গোবিন্দ সেবাই লেগো বলে রেখে যেত। গোবিন্দ মনে মনে ভাবছো আমার সেবাই দিলে আমি কি না খেয়ে আর থাকতে না। সবাই তাকান, যশোমতী ঘরে বসে আছে, আর ব্রজগোপীরা বলছে এই যশোদে, এই শুনে রাখ, এ তোর ছেলে না আমাদের বাড়ির সব ননিগুলো চুরি করে নিয়ে চলে আসে। যশোমতী বলে, এই আমার ছেলে এইটুকু বাচ্চা, তার ননি চাবে কি করে? তোর ছেলে দেখতে বাচ্চা, পেটটা কিন্তু চৌবাচ্চা। এত খাই শেষ করতে পারবি না। ও দেখতে বাচ্চা, পেটটা চৌবাচ্চা, যত দিবি তত খাই। ওই তাই নাকি? বলে হ্যাঁ। তো ননি চুরি করতে যাই, তোরা কোথায় থাকিস, ঘুমাস নাকি? তখন ব্রজগোপীরা বলছে শোন, তোর ছেলের কাণ্ড শোন, একা যায় না, অনেকগুলো মিলে যায়, দল বল মিলে যায়। ও তো ইন্টারন্যাশনাল চোর। বলে কীরকম? বলছে আমাদের গাভীগুলো যখন বাইরে বেঁধে রাখি, বাছুরগুলো আলাদা বেঁধে রাখি, ও আমরা যখন বাড়ির ভেতরে কাজ করতে থাকি, তোর গোপাল তখন কি করে? বাছুরগুলোকে খুলে দেয়, গাভীর দুধ খেতে থাকে। আমরা যখন বাছুরগুলোকে বাঁধতে যাই, তখন তোর গোপাল দলবল সহ ভেতরে ঢুকে যায়। আমার গোপালের এত পাওয়ার? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করবি, অন্ধকার ঘরে নবনী রেখে দিবি, গোপাল দেখতে পাবে না। ব্রজগোপীরা বলে যশোমতী রে, তুই তো জানিস না তোর গোপাল যে অন্ধকার ঘরে একবার ঢোকে, তার ঘরে নিতাই গৌর হরি বলে বলে আলো হয়ে যা। কি সুন্দর কথা বলছে দেখুন। অন্ধকার ঘরে রেখে দেখেছি, তোর গোপাল যদি অন্ধকার ঘরে যায়, অন্ধকার ঘরটা আবার আলো হয়ে যায়, তাই নাকি? আচ্ছা এক কাজ করবি, নবনী শিকাতে তুলে রাখবি, নাগালে পাবে না। বললাম তো দলে বলে যায়, একাই যায় না। এর কাঁধে চাপে, ওর কাঁধে চাপে, যখন নাগালে পায় না তখন বাঁশি দিয়ে খুঁচে দেয়, হাঁ করে খেয়ে নেয়, তাই নাকি? আমার গোপালে এমন কাণ্ড। বলে হ্যাঁ। তাহলে এক কাজ করবি, এবার হাঁড়ি রেখে দিবি ফাঁকা, ননি রাখবি না, দেখবি ঘুরে ঘুরে চলে আসবে, আজ যাবে না। বলছে ওটা রেখে আরও বিপদ হয়েছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রেখে দিয়েছিলাম, দেখলাম 1 হাঁড়ি জল রয়েছে। বললাম কেন? বলে তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ, হিচি করে দিয়েছে তোর গোপাল 1 হাঁড়ি। ওই তাই নাকি? তাহলে আমার গোপালকে ধরে আনতে পারবি? একজন শিক্ষিত ব্রজগোপী বলছে এরা সব বোকা, গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকান তাকান, এরা সবাই গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকাবেন এবার। শিক্ষিত ব্রজগোপী কি করেছে? নবনীর হাঁড়ির ওপরে একটি ঘণ্টা বেঁধে দিয়েছে। নবনীর হাঁড়ির ওপরে যেই না ঘণ্টাটা বেঁধে দিয়েছে, অমনি কৃষ্ণ কি করেছে? কাঁধের ওপরে কাঁধে চেপে যেই না দেখেছে ঘণ্টা বাঁধা আছে, তাকাবেন, কেঁদে কেঁদে বলছে ঘণ্টা তুই এলি কোথা থেকে? ঘণ্টা বলছে গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, একবারে বাজবি না? না আমি বাজব না। ঘণ্টা কিন্তু ভয়ে বলছে হে গোবিন্দ আমি বাজবো না। তখন গোবিন্দ বলছে বাজলে ভালো হবে না, তোর একদিন কি না দিন, তোর একদিন কি আমার একদিন। তখন ঘণ্টা বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার সময় ঠিক বেজে দেবো। ঘণ্টা মনে মনে ভাবছে। এবার লক্ষ্য করুন, গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপেছে, হাঁড়িতে হাতটা ঢুকিয়েছে, ঘণ্টা বাজবি না? না। হাঁড়ি থেকে হাতটা তুলেছে নবনী, ঘণ্টা বাজবি না? না। যেই না নবনীটা মুখে দিয়েছে, আমি ঢং ঢং করে ঘণ্টা বেজে গেছে। বাজলি কেন, বাজলি কেন? ঘণ্টা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, মন্দিরে যখন তুমি পাথরের মূর্তিতে থাকো, তোমার যখন ভোগ হয় তখন ঘণ্টা আমি বেজে থাকি। আজকে স্বয়ং ভগবান যদি ভোগ খাই, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? ওই আমি না বেজে কি থাকতে পারি?
গোবিন্দ সেবাই লাগব বলে নাবে যে কি থাকতে না আমি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজেকে থাকতে পারে গোবিন্দ সেবায় লাগবে বলে না বেজে কি থাকতে পারি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজে কি থাকিতে পারি আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলে না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না, জোরে বলবেন। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো ওই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতেও তার 1 কলা বাকি আছে। ওই 1 কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর 1টি বাকি আছে। ওই 1 কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই, তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এইবার সেই তাকে কি করেছিল, সোমতীর্থে স্নান করার পর আবার 1 2 3 4 করে 15 কলা হয়েছিল। 1 কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ বাইরে গোরা। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন, কি গাইছেন? দাস বিশ্বনাথ হ্যাঁ সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা, উলধ্বনি উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা। তার আগে বলি আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি। তো বাজারের কমিটিরা আমাকে, যারা ব্যবসায়ী, তারা বলছে প্রদীপবাবু আপনার কি শাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা শাহাপুর আছে, কিন্তু শাহাপুরে গান আছে? বললাম না তো। বলছে এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে শাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছে। তারপরে দেখি দিয়াগঞ্জ শাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে দুটো লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন। কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়, কোনো শব্দ হবে না, কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেবার চেষ্টা করবেন না, পারলে নোট দেবার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের বাঁকা, অন্তে কৃষ্ণ বাইরে গোরা, এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা দেখবি আই তোদের এই নদী। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী। উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী। একটু দেখবেন মায়েরা, আর শুধু উলুধ্বনি নয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। মানে কৃষ্ণ গৌর হয়েছে। কৃষ্ণের গায়ের রং ছিল কেমন? কালো। আর গৌরের রং কেমন? সাদা। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিনো দয়। রং ছিল কালো, হলো কি সাদা, তাই তো সোনার মতো রং।
রং ফিরেছে। আর ঢংটা কেমন ছিল? ঢংটা ছিল এই রকম, হলো কেমন? এই রকম। কি সুন্দর বর্ণনা করেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা ও যায়। যাদের রং ফিরেছে ঢং ফিরেছে তাদের এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদয়। তোদের এই নদীয়ায় এসেছি ব্রজবাগা কালো সখা দেখবি ওই তোদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই, তোদের এই নদীয়ায়। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই তোদের এই মায়েরা, এই যে নদীয়ায়। কালো রংটা কোথায় গেল? কৃষ্ণের কালো রংটা সাদা হলো গৌর হয়ে, কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। গুণাগুড়ি রে আই দেখি যাও, দেখি যাও। গুণাগুড়ি রে নাগুড়ি অনয়না গড়ি রে, অনয়না গড়ি রে, অনয়না গড়ি রে, এখন কালো বরণ। ওই এখন কালো বদন না। কোথায় গেল কালোটা? রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায়ঙ্গে আহারায়ঙ্গে, আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো কান। আমার দিকে তাকাতে হবে না, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে, ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও দেখো রায়কি, ও দেখো রায়কি অঙ্গ দিয়া গৌরে হলো তাই। এখন তারে যাই না আরে চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না যে চেনা। এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম নাই, আমাদের নদী নিবাই গৌর এসেছে হলো। ব্রজবাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। আজি এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। আচ্ছা, বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও হাতের মাসিকে ঋণী বিদায় দিয়েছে। হাতের বাঁশি দেখো মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাতি, ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে ও কিসে। যাতে বাতি নাই তে সাধবে কিসে। মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছে গৌর হরি বল। ব্রজবাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই আমাদের নদীয়ায়। মায়েরা, দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, ও দাসে বিশ্বরূপে ওই যে কয়। কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আগে কলিযুগে আহা কলিযুগে, আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য ও গোসাই। যাতে কলিযুগে আমাদের না চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 দেখো বলে, ঘটি 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 বলে। ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছে হরি বল। ব্রজবাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজবাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজবাগা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। সমস্ত ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে, কিন্তু আমার ক্যামেরা MK স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। 2 দিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে
একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ দেখবো, আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হরি হরি বলো, হরি বলো, হরি বলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ, গৌরাঙ্গীর নামেতে। বলো ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামের। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনে। জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণী। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণী। আজি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। আপনাদের তো গ্রাম এলাকা, আমি বুঝতে পেরেছি, একবার পুরো গ্রাম। কিন্তু শহর বাজারে গান করতে যাই তখন সব চেয়ার বেঞ্চে গান হয়, মানে সব চেয়ার বেঞ্চিতে বসে থাকে, স্টেজ বড় হয়। আর ওখানে তালিটা আপনাদের তালিটা মিল আছে কেন বলুন তো? ওরা কিন্তু এরকম করে দেয়, ভজ গৌরাঙ্গ, কি কি তালি দিচ্ছে প্রেমে। আবার দু চারজন ভজ ওইভাবে দেয়। হ্যাঁ, কি ভক্তি বাবারে। দাদা, ওই আবার ছেলেগুলো শহর বাজারে ছেলে- ক্লাসিক্যাল তালি দেয়, ভজ গৌরাঙ্গ। ফাটিয়ে দেন তো, বদমাশি করছে। এই দেখতে পাচ্ছি আপনার। ছেলেগুলো। তা আপনার চাষিবাসী মানুষ এমন দেবেন যে একবারে জোরে জোরে ফাটিয়ে দেবেন। আমি কয়েকদিন আগে মালদাতে ছিলাম একটা জায়গাতে, সুজাপুর বলে একটা জায়গা, সূর্যাপুর। তো আপনার চিন্তা করতে পারবেন না, খুঁটটা ভাষা বলছে এমনি মুখে মুখে, গান গাইবার সময় গাইছে না, ফাটিয়ে দিচ্ছে আসলটাকে। তা আপনার এমনভাবে তালি দেবেন যেন একবারে মহাপ্রভু এখানে চলে আসে আর কি। সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ, দাঁড়া বাজাইও না, দেখি তো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ। দান 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 মানে মানে আছে, বের করে নিতে হবে আর কি। এদের আছে কৃপণ খুব, দিতে চাই না, মানে জোর করবে তবে দেবো। আচ্ছা ঠিক আছে, হাত তুলুন। একবার বাজবে না বাজনা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। বলুন জোরে, ভজ গৌ। না 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 না, এ না বলতে পারলে উলুধ্বনি দিয়ে ঢাকিয়ে দিলে হবে না, বলতে হবে। উলুধ্বনি ছাড়ুন এখন। এখন সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। বলুন ভজ গৌ, জোরে। বাহ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন যে জানা। দাঁড়ান বাবা দাঁড়ান, আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়ে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয়, না না আপনাদের বলি না, জায়গা পান নাই বলে আর কি। সবাই হাত তুলে বলুন বাইনার সঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলুধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল। জপ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে।
ভজ গো নাম গো কহ গো নাম গো লহ গো রাঙ্গির নাম রে যে জানা গো রঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে প্রাণ ভরে বলো। আমারি যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমারি প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আদি যে জনা গো রঙ্গ ভজে যে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গো রাঙ্গ কহ গো রাঙ্গ লহ গো রাঙ্গির নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গো রাঙ্গ লহ গো রাঙ্গ লহ গো রাঙ্গির নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে মনে মনে মনের আনন্দে মায়েরা সবাই মিলে নদিয়ার চাঁদ গোরা চাঁদের লাগি কাঁদে। চাঁদের লাগি কাঁদে ওগো বাসু ওগো নদিয়ার চাঁদে গোরা আহা, চাঁদের লাগি আহা, চাঁদের লাগি কাঁদে উলধ্বনি মায়েরা চাঁদের লাগি আহ, চাঁদ চাঁদ লাগি কাঁদে রে নদিয়ার চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদের যে আজ নদী আর চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে আর নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের নদী আর চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের নদিয়ার ধোকেটা 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 দেই তাকেটা 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 চাইয়া চিটা দেই চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা হ্যাঁ তাকা দেই লাগি গজা গিনা যা চিটা গজা গিনা যা চিটা গজা ধোকেটা ধো চাঁদ লাগি या चिटा देई चिटा देई ताका देई ताका देई हाँ ताका देई चिटा गजा गिना जा चिटा गजा गिना जा धे देता धे देता धे চাঁদ লাগি दे देता दे देता নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি धे देता धे देता धे देता धीरे धीरे करते करते কাঁদে রে নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদের লাগি মোর চাঁদের লাগি ই কাঁদের নদী আর চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদের ও যাতে নদী আর চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদের আজ নদী আর চাঁদ মোর চাঁদ লাগি কাঁদে রে
একসঙ্গে রাধে রাধে। একবার জোরে বলুন কি বলতে হবে, আরো জোরসে বলনা পড়েগা। কালকে আমাকে আসরে এসে কিছু বলতে হবে না, আমি হাত তুললে আপনাদের কি বলতে হবে, আরেকবার জোরে বলুন কি বলতে হবে। হ্যাঁ, আপনি বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, আপনি রাধে রাধে না বললে চাপতেই দেবে না। যদি 20 টাকা ভাড়া হয়, আপনি বলবেন ওই শব্দটা বলবো না, 50 দেবো, চাপাও, বলে না হবে না। 50 টাকা দিলেও হবে না যদি রাধে রাধে না বলেন। এবার প্রশ্ন করবে, যে রিক্সাওয়ালা, যে টোটোওয়ালা, যদি কেউ রাধে রাধে না বলে, কেউ না চাপে, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে কি, তোমার রাধে রাধে না বললে কেউ চাপতে দেবে না, তোমার সারাদিনের যা খরচ আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। জোরে বলুন কি বলতে হবে, আরো জোরে বলুন। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন, আর একটু জোরে বলুন। আচ্ছা, বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন, বান্ধবী বান্ধবী দেখবেন, কি বলবেন। হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। কাল থেকে কি বলবেন, হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। যদি আপনি রাধে রাধে বলেন, ওপাশ থেকে বলে বাবারে কবে থেকে এত বড় ভক্ত হলি, বলে আজ থেকে বললাম তুইও চালু করে দে, দেখবেন হবে। আপনি বলতেই থাকবেন, 10 বার বলতে বলতে ও দেখবেন একবার রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবেন আপনার কাজ হয়ে যাবে। জোরে বলুন কি বলতে হবে, জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलो वृंदावने जाए, चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे मायरा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের তিজন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম, चल मन वृंदावन धाम, रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধাম সে বৃন্দাবন ধাম হে, সবে সে মিঠো মধুর শ্রী রাধা নাম হে। सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सबे धाम से देखा, सबे धाम से देखा, सबे धाम से प्रिय वृंदावन धाम गे, सबसे मीठो मधु श्री राधा नाम गे। पूर्ण होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधे राधे नाम। ओ तेरी पूर्ण खागी बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से শুধু হাততালি দেবেন, কীর্তন করবেন, চলে যাবেন তা নয়। বাবাদের একটা নিয়ম আছে, কীর্তন শোনার পর যারা প্রকৃত ভক্ত তারা কি করে বলুন তো, এই যে কীর্তন শুনে নিলেন তো, যখন উঠবেন তখন ওই জায়গাটা একবার গড়াগড়ি দিতে হয়। কারণ আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আপনার শুনলে চমকে যাবেন।
আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো এখানে কীর্তন হচ্ছে, 3টে স্টেজের উপরে 3টে গোপাল নামিয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে চলে যাচ্ছে, 3টে মেয়ে কিন্তু গোপালগুলোকে কোলে না নিয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, এত দামি শাড়ি? উনি তখন বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে দাদা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন, আপনি কি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ? উনি যা বললেন চমকে গেলাম। ওই যে কলকাতার কোনো একটা কলেজে প্রফেসর, অধ্যাপিকা, যার 1 লাখ টাকা প্রায় বেতন, সেই মেয়েটা কীর্তন শুনছে গোপাল কোলে নিয়ে, আর কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি যদি আমার চাইতে বয়সে ছোট না হতেন আমি আপনাকে একবার প্রণাম করতাম। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম, বাহ, আমিও তো করি। উনি বলছেন, তাহলে প্রদীপবাবু আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম, না না, আমি তো কীর্তন করতে করতেই বিউটি পার্লারে কাজ করি। বলে, বুঝলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটা ভালো করার চেষ্টা করি। এখানে বিউটি পার্লারে কাজ হয় কি, ভক্তের হৃদয় মন্দিরটা সুন্দর হবে যদি এইখানে আপনারা কেউ আসতে পারেন। শুধু একটা কথাই বলতে চাই মায়েরা, যে যেখানে বসে আছেন, বাচ্চা যখন জন্ম নেয় কোনো কাপড় থাকে? জোরে বলুন হ্যাঁ না না। আর যখন শ্মশানে চিতাতে থাকে কোনো কাপড় থাকে? থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো? বাচ্চা জন্ম নিলে তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আপনাদের হয় কি? একটা ল্যাঙ্গট পরা হয়, তখন তো প্যান্ট পাওয়া যায় না। বাচ্চা জন্ম দিয়ে ল্যাঙ্গট পরানো হয়, আর যখন শ্মশানে চিতাতে যায় তখন একটা কি দেওয়া হয়, একটা কাফন মানে সাদা কাপড় দেওয়া হয়। ওটারও পকেট থাকে না, ল্যাঙ্গটটারও পকেট থাকে না। তাহলে আসবার সময় ল্যাঙ্গট পরে আসি, ওতেও পকেট নাই, আর যাবার সময় কাপড় ঢাকা দিয়ে যায়, ওতে পকেট নাই। মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত থাকি। এই জন্য সবার কাছে নিবেদন রইল যে সবাই হাততালি দিয়ে, দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बाज की रज पर अपना सिर झुकाए है। ओ देश देश में देखो, देश देश में देखे, देश देश में नरनारी आए हैं। आज ब्रज की रज को अपना सिर चढ़ाए हैं। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी धनी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो बृंदावन, चलो मनो बृंदावन, अमृत जो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি। বাহ বাহ বাহ, এত সুন্দর জয় দিচ্ছেন আপনারা, দারুণ লাগছে। কিন্তু একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। না না, হরিবাসর কি, হ্যাঁ হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। খিদে পেয়েছে কি? দেখলাম সবাই জয় হচ্ছে, ওতে বুঝলাম আপনার ডুবে গেছেন। সবাই মিলে রাধে রাধে। আজকে লীলার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের চান ধরা। প্রথম পদাবলী, কৃষ্ণ ঘুম থেকে উঠে মা যশোদার কোলে বসে আছে, আর বসে বসে কাঁদছে। পদকর্তা বলছেন, দেখো দেখো, কেন গো দিছে নীলমণি, আমায় কেন দিছে নীলমণি, ও যে কেন গো দিছে নীলমণি, ও যার কেন গোপাল দিছে নীলমণি। আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী, আরে আমরা পরের নারী,
ক্রন্দন সহিতে নারী আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী উচ্চারি মেরা এই কন্দন সইতে নারী হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা এই কন্দন সইতে নারী আরে আমরা পরের নারী কন্দন সহিতে নারী কোন প্রাণে সহিছে গো তুমি বল কোন প্রাণে সহিছ গো তুমি কোন প্রাণে সহিছ গো তুমি ও বল কোন প্রাণে সহিছ গো তুমি তোমার প্রাণে কি দয়া মায়া নাই তোমার প্রাণে কি দয়া মায়া নাই তোমার প্রাণে কি দয়া মায়া নাই ও তোমার প্রাণে কি দয়া মায়া নাই গো যে নীলমণি কাঁদে কোলে প্রাণে কি দয়া মায়া নাই গো। আমার নীলমণি কাঁদে কোলে প্রাণে কি দয়া মায়া ওই নাই আমার নীলমণি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া ওই নাই আমার কি নীলমণি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া নাই তার কি প্রাণে মায়া নাই গো অবধ শিশুর মতি এই যে মায়েরা বাচ্চা ছেলের মন যা বলবে তাই নেবে যদি না দেন তাহলে গন্ডগোল আছে অবধ শিশুর মতি দিনে চাঁদ পাবো কতি আজ অবধ শিশুর মতি আমি দিনে দিনে চাঁদ চাঁদ পাব কতি এ বরবি সম হইল দাই এবার বিষম হইল দাই গো এবার বিষম হইল দাম আমি কেমন করে দেব গো আমি কেমন করে দেব গো আমি কেমন করে দেব গো ওই আমি কেমন করে দেব গো গো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব গো ওগো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব গো দিনে দিনে চাঁদ আমি কেমন করে দেব ওই আমি দিনে দিনে চাঁদ আমি বলে না মোদের ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আমি বল না মোদের ওরে ওই সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওই সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আজ আমি বল না রে ওরে ওগো সখী দিনে দিনে চাঁদ আমি আমি কেমন করে দেব গো এ বড় বিষম হইল দাই আদি এ বড় বিষম হইল হইল দাই গো এ বড় বিষম হইল দাম একবার সবাই মিলে হাত তুলুন রাধা রানী কি আচ্ছা একবার জোরে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আচ্ছা বেশ সবাই শুনবেন আচ্ছা মায়েরা ভগবান চাঁদ এই চাঁদকে কিন্তু একবার দেখবেন রাধারানী রূপ গান গাইতে গিয়ে রূপের কথা বলতে গিয়ে এই চাঁদের কিন্তু কতগুলো কথা বলেছিল কি বলেছিল আপনারা সবাই জানেন যারা এখানে জ্ঞানীজন কি বলেছিল মায়েরা এই চাঁদের কথা বলতে গিয়ে রাধারানী বলছিল আমার কৃষ্ণ একটা চাঁদ আসলে আপনারা কেউ বুঝছেন কিনা জানি না আমার বাবারা বুঝছেন এখানে ওই চাঁদের কথা কিন্তু কৃষ্ণ বলছে না মনে মনে বলছে আমার রাধারানীর বদন চাঁদটা দেখলে আমার কাজ হয়ে যাবে আমি তো ওই চাঁদ চাইনি এরা সবাই খালি ভাবছে দিনে কেন চাঁদ দেবো দিনে কোথায় চাঁদ পাবো যশোমতী বলছে এ গোপাল তুই যে চাঁদ চাইছিস রাত্রি হলে তাও বলবো আয় আয় চাঁদ বামা টি দিয়ে যা দিনে তো চাঁদ নাই আমি কোথায় পাবো কিন্তু ওই চাঁদের কথা কৃষ্ণ বলছে না কার কথা বলছে রাধা রানীর কথা বলছে তাই রাধা রানী একদিন কৃষ্ণ চাঁদের কথা বলেছিল কি বলেছিল আকাশেতে একে চাঁদ ইহাই আমি জানি ওগো আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি আকাশ
আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি গো উজারি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি গো ঘাটের কুলি আর এক চাঁদ কেরো পেল হয়ানি গো ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিলো আনি গো আজ হাতের কোলে আর এক চাঁদ পেরো খেলো জানি গো কে বা আনলো রে আজ কে বা আনিল রে কে বা আনলো রে উজারে কে বা আনিল রে ঘাটের কুলে আরেক চাঁদ কে বা আনলো রে ওই ঘাটের কুলি আর কি চাঁদ কে বা আনিল রে দেখুন, আবার কি বলছে কি বলছে বলছে চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল চাঁদের ফুল ফলে ওগো চাঁদের কাছে চাঁদের পাতা চাঁদে ফুল ফলে রাধারানী বলেছিল সখী দেখে কি বলেছিল চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে উজারে চাঁদের গাছে চাঁদের পাতা চাঁদের ফুল ফলে এমন কভু দেখি নাই গো চাঁদের গাছে চলে আমি এমন কভু দেখি নাই গো চাঁদের গাছও চলে এমন কভু দেখে নাই গো চাঁদের গাছে চলে আজ এমন কভু দেখি নাই গো চাঁদের গাছে চলে আবার রাধারানী বলেছিল কি কৃষ্ণ আর মা যশোমতী বলছে এই যে তোর কাছেই তো চাঁদ আছে তোর হাতের নখের 10টা চাঁদ আর তোর পায়ের নখের 10টা চাঁদ কটা চাঁদ কটা হলো মায়েরা 20টা 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে ওই দেখি দশে চাঁদ নাচে নাচে যে গাই মরলির ছন্দে যশোমতী বলছে তুই চাঁদ চাঁদ করছিস কেন বাবা চাঁদ তো তোর হাতের মধ্যে পায়ের মধ্যে কেন 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে উজারে দশে চাঁদ নাচে গায় মুরলির ছন্দে আর 10 নাদ নাচে চরণার বিন্দে আর এক দশে চাঁদ নাচে চরণার বিন্দে আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে আজ আর এক দশে চাঁদ নাচে চরণার বিন্দে এই যে জ্ঞানদাস শোনে বলে বিনোদিনী রাধা তবু কেন দাস শুনে বলে বিনোদিনী রাধা চাঁদ নহে আছে দাঁড়াইয়ে নন্দা মায়েরা চাঁদ নয় নন্দসুত কৃষ্ণ আছে দাঁড়া ইয়া মায়েরা সবাই লক্ষ্য করুন রাধারানীকে যশোমতী কেঁদে কেঁদে বলছে না না আমার গোপাল কোন চাঁদ চাই যশোদা কই হিছে বাণী শোনয় গো রোহিণী সদা কহিছে বাণী শোনো গরো এবার দেখুন যখন পারলো না কোনো মতে কৃষ্ণকে এই যে কৃষ্ণকে চুপ করাতে পারলো না তো রোহিণীকে ডাকছে যশোদা কই হিছে বাণী শোনয় গো রোহিণী উজারে যশোদা কইতে বাণী শোনয় গো রোহিণী জাদু মোর চাঁদের লাগি কাঁদে জাদু মনে চাঁদে লাগি কাঁদে জাদু মোর চাঁদের লাগি কাঁদে উজারে জাদু মোরে চাঁদের লাগি কাঁদে যশোদা বলছে ও রোহিণী দিদি তুমি তো সকাল থেকে কান্না শুনতে পাচ্ছ আমার গোপাল কিসের জন্য কাঁদছে জানো চাঁদের জন্য কাঁদছে জোরে বলুন কৃষ্ণ চাঁদ কি হাত তুলুন কৃষ্ণ চাঁদ কি নিবাড়িতে নারী আমি তুড়িতে আইস তুমি বাড়িতে নারী আমি পুরীতে আইসো এই তুমি যে, আমি পারছি না নিবাড়িতে পারি আমি তুড়িতে আইস আজ তুমি নিবাড়িতে নারী আমি পুরীতে আইসো তুমি ওই যে নিবাড়িতে নারী আমি তুড়িতে আইস আজ তুমি নে বাড়িতে নারী আমি পুরীতে আইসো তুমি তবে তো গোপাল থির বাঁধে তবে তো গোপাল দিন বাঁধে তবে তো গোপাল থির উজারে বাঁধে তবে তো গোপাল ক্ষীর বাঁধে শুনিয়া রোহিণী বাচা গোপালের কোলে লইয়া শোনে রোহিণী ধয়ে গোপাল কইছে এই যে, শুনিয়া রোহিণী বাছা গোপালে কোলে লইয়া শুনিয়া রোহিণী বাছা গোপালের কোলে আজ লইয়া শুনিয়া
গোপালে বলে রইয়া কত শত বোঝাবে আপনি, কত শত বোঝাবে আপনি, কত শত বোঝাবে আপনি। ওটা যে কত শত বোঝাবে আপনি, বজের রমণী যত চতুর্দিকে ঘিরে ঘিরে আজ মায়েরা, ক্ষীরজত বজের রমণী কি করলো? বজের রমণী যত চতুর্দিকে ঘিরে তত। বজের রমণী যত চতুর্দিকে ঘিরে বসে। এ মায়েরা, মায়েরা, বজের রমণীরা কি করলো? একসঙ্গে এলো, চতুর্দিকে ঘিরে সবাই মিলে গান আরম্ভ করলো, কৃষ্ণের গুণগান। কিভাবে গাইছে? সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। যশোদার দুলাল, যশোদারি দোলা, সবাই কৃষ্ণের গুণগান গাইছে বসে বসে। যশোদার দুলাল, যশোদারি দোলা, ও গো বজের শেষ পাতা, বজের রাখা। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে, সবাই মিলে হাত তুলুন। যশোদার দুলা, যশোদারি দোলা, একসঙ্গে বজের রাখা। ব্রজের রাখাল, বৃন্দাবন মন ধ্বনি। আজ যশোদার দোলা, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামানা। গোপী জন বল্লভ রাধিকা। মায়েরা, আজকে আপনারা বসে আছেন মানে কৃষ্ণকে মা যশোদা রোহিণী গান শোনাচ্ছে কেন? যাতে ভোলানো যায়, যাতে আর চান চান না বলে। এই এই আমরা গান আরম্ভ করছি, একটু গান শুনতো। কৃষ্ণর জন্য গান গাইছে, আপনারা হাততালি দেবেন গাইতে না পারুন। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রামানা। গোপী জন বল্লভ, গোপী জন বল্লভ রাধিকা রামানা। হে প্রাণ হরি বল। সবাই মিলে হাত তুলে। প্রাণ বল্লভ হরি বল। প্রাণ হরি বল। হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমন জন বল্লভ রাধিকা রামা। আজ গোপী জন বল্লভ রাধিকা রমন। বিত্ত বিত্ত মনোহারি, বৃন্দাবন মন হারি। আজ যশোদার দোলাল, ব্রজের হৃদয় গৌর হরি বল। বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যাজে বৃন্দাবন ধন হারে। মন হারি। আজ বৃন্দাবন ধন হারে। রাধা